গালাগালি করলে, চিৎকার করলে যদি সেলস বাড়ে, তাহলে আমি তেজগাঁ মোড় থেকে 50 জন লোক ভাড়া করে নিয়ে আসি, গাইলেই পুলিশে জয়েন করেই মনে হইলো যে কাজটা আমি ভুল করে ফেলছি। আর এটার মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা? আগে যেভাবে দেখতা এখন যেভাবে দেখতেছো? কেন আমি নর্থ বেঙ্গলে গেলাম, এখানে 5টা টেরিটরি ম্যানেজারের মধ্যে 3টা টেরিটরি ম্যানেজার চাকরি হারায়। আমরা যেটা জানি যে 25% অফ দ্য ওয়ার্ক ফোর্স কিন্তু এখন জেনজি। আপনার বাচ্চারা আপনি চেনেন না, আমি প্রথম দিন পরিচিত হয়ে তারে আমি ডেভেলপমেন্ট ইনপুট দেবো, এটা আমার সাথে যায় না। আমাকে এখনও যদি বিশেষ পরীক্ষা দিতে দেওয়া হয়, আমি কিন্তু এখনও চান্স পাবো। ক্যান বি ক্লাউন, আই ক্যান বি অলসো রোল মডেল। BSRM presents yet another podcast powered by Bill Nation. আমরা আরেকটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আজকে আমরা এসেছি আপনাদের সামনে। আজকে আমরা এমন একটা টপিকস নিয়ে কথা বলবো যেটা অনেকে চাইবেন। বাংলাদেশে যদি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে থাকে, একটা বড় এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়ে থাকে, সেলস। কোনো ফাংশন থাকতে পারে না কোনো অর্গানাইজেশনে যেখানে সেলসের লোক থাকবে না, এটা চিন্তাই করা যায় না। আমরা এটা সার্ভিস ইন্ডাস্ট্রির কথা বলি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কথা বলি, বা যে কোনো ইন্ডাস্ট্রির কথা বললি, সেলস একটা বড় একটা পোর্শন। যে কোনো কোম্পানির একটা বড় একটা অংশ হচ্ছে সেলসের লোকজন থাকে। এখন অনেকেই জিজ্ঞেস করে আমাকে, সেলসের লোক থেকে কি আমরা কি অনেক বড় কিছু হতে পারি কিনা, সেলসের থেকে আমরা কি সিও হতে পারি কিনা। এবং এটা আর অনেক সময় অনেক অর্গানাইজেশন আমরা দেখে থাকি, সেলসটাকে যে পরিমাণ ভ্যালু দেওয়া দরকার সেই পরিমাণ ভ্যালু দেওয়া হচ্ছে না। এগুলো কিন্তু সবই কিন্তু পারসেপশন। আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে ম্যাক্সিমাম আমার দেখা মতে সেলসের ব্যাকগ্রাউন্ডে যারা এসছে তারাই কিন্তু সাকসেসফুল সিও হতে পেরেছে, এরকম প্রচুর নাম আছে। আজকে সেরকমই একজনের সাথে আমরা আজকে কথা বলবো, তার উইজডম নিয়ে কথা বলবো, তার সাকসেস নিয়ে কথা বলবো, তার যদি কোনো ফেলিওর থাকে সেটাও নিয়েও কথা বলবো। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আজকে এপিসোডের মাধ্যমে আমাদের যে ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে একটা ডিরেকশন দেওয়া। এই সেলস প্রফেশনটা কি এখন ফিউচারেও এখন যেরকম লোভনীয়, অ্যাট্রাকটিভ সেরকম থাকবে কি না, বা এটা কি চেঞ্জ হয়েছে এবং সামনে কি চেঞ্জ হবে। আর আজকে আমাদের সাথে যে একজন গেস্ট এসছেন, ওনাকে সচরাচর সাধারণত আমরা দেখতে পাই না। উনি অসম্ভব একজন মিডিয়া শাই পারসন, বাট আমি ওনাকে চিনি অনেক অনেক বছর ধরে, আমি বলবো প্রায় 3 যুগের মতো। সো একটা পার্সোনাল তো সম্পর্ক আছেই। অনেক চেষ্টা করে তাকে আমরা আজকে আমাদের এই পডকাস্টে নিয়ে আসতে পেরেছি। আমার মনে হয় যে প্রোগ্রামটা আমরা আজকে এনজয় করতে যাচ্ছি নেক্সট 1 ঘন্টা, আমার মনে হয় এটা একটা চমৎকার শিক্ষণীয় একটা অনুষ্ঠান হবে। যার কথা আমরা বলছি, উনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন পুলিশে, আমি ভুল বলছি, প্রথমে শুরু করেছিলেন বিএটি, ওখান থেকে আবার চলে গেলেন পুলিশে, পুলিশ থেকে ইউনিলিভারে আসলেন, ইউনিলিভার থেকে আবার চলে গেলেন নেসলেতে সেলস ডিরেক্টর ছিলেন, আবার ইউনিলিভারে আসলেন সেলসের হেড হিসাবে, সেলস ডিরেক্টর হিসাবে, বা আমরা যেটা বলি কাস্টমার ডেভেলপমেন্ট ডিরেক্টর। তারপর ওখান থেকে উনি চলে গেলেন আরও বিভিন্ন অর্গানাইজেশনে, তারপর ছিলেন ইমামির সিও হিসাবে এবং রিজিওনাল রেসপন্সিবিলিটি ওনার ছিল। প্লাস তারপর উনি চলে গেলেন লিন্ডে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিও হিসাবে, এবং তারপরে এখন বেশ কয়েক বছর ধরে আছেন নিউজিল্যান্ড ডেয়ারিতে। সো আপনি অনেকে হয়তো গেস করতে পারছেন আমি কার কথা বলছি। সে হচ্ছে আমাদের প্রিয় মহসিন। মহসিন, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। উই আর অ্যাবসলিউটলি ডিলাইটেড টু হ্যাভ ইউ। কারণ আমি জানি তুমি কোথাও যেতে চাও না, অনেক কষ্ট করে 1 বছর ধরে চেষ্টা করে তোমাকে আমরা আনতে পারছি। সো ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ মাধব ভাই। আমি আসলেই যাই না, আপনি বলছেন, বিকজ ইউ আর ওয়ান অফ মাই ফেভারিট পারসন। আপনি বলার পরে আমার মনে হয়েছে যে আচ্ছা যাওয়াটা উচিত আসলে। আর আপনি যেভাবে বলছেন, আমি আসলে অত জ্ঞানী নামি দামি মানুষ না, খুবই সাধারণ একজন সেলসম্যান মানুষ, কাজ করছি এই আর কি। না, ধন্যবাদ। আই নো তুমি সবসময় খুবই হাম্বল। সো হাম্বলনেস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ বিং এ ট্রু লিডার। আমি যেখানে শুরু করতে চাই, আমি তো অবজেক্টিভটা বললাম, আমাদের প্রোগ্রামের যে অবজেক্টিভটা, মানে আমরা যখন সবসময় সেলসই দেখছি, এবং আমারও ক্যারিয়ার একটা সময় দেখছি, সেলসের জব ইজ সো টাফ। মানে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট নাম্বার নিয়ে কাজ করতে হয়। শর্ট টার্ম, ইমিডিয়েট টার্ম, লং টার্ম, সব ধরনের নাম্বার ছাড়া ওরা টার্গেট ছাড়া কিছু বুঝে না। কিন্তু ইউ হ্যাভ ট্রান্সফর্ম ফ্রম এ টার্গেট ওরিয়েন্টেড জব ইনটু এ ভিশন ক্রিয়েশন স্ট্র্যাটেজি অ্যান্ড মানে অন্য কাইন্ড অফ একটা জবে। মানে সিও জব ইজ নট অনলি অ্যাবাউট টার্গেট ডেলিভারি, ইজ ওয়ে বিয়ন্ড দ্যাট। এই ট্রানজিশনটা তুমি কীভাবে ম্যানেজ করছো?
এটা হলো শুরু থেকে পাতে ভাই, বিকজ অ্যাজ ইউ আর সেইং যে টার্গেট ওরিয়েন্টেড জব, ওইখানে আমার ক্যারিয়ারের শুরুতেই এই জিনিসটাকেই আমি চ্যালেঞ্জ করছি যে সেলস জব টার্গেট ওরিয়েন্টেড জব হওয়া উচিত না। বিকজ কেন হওয়া উচিত না, আপনি ধরেন একটা পরীক্ষার কথা চিন্তা করেন, আমি বলতে পারি যে রেজাল্ট কি, বাট রেজাল্ট হচ্ছে ইজ এ বাই প্রোডাক্ট অফ ইউর প্রিপারেশন, যেটা আপনি গত 2 বছর, আপনি যদি টিপিক্যাল একটা অনার্স কোর্স বলেন 3 বছর ধরে আপনি পড়ালেখা করছেন, নাও ইউ ফাইন্ড দি গুড রেজাল্ট, রাইট। সো একইভাবে সেলস নাম্বার নিয়ে লোকজন কথা বলে, আসলে কথা বললে কিছু হয় না। প্রতিটা লেভেলেই যে যা কথা বললে যার যার রোল জাস্টিফাই করে যে আমি কিছু কাজ করলাম, আসলে এতে কিছু হয় না। এবং আপনি যদি আমাকে বলেন প্রতিটা জায়গায় আমি যে বিভিন্ন কোম্পানিতে কাজ করছি, হোয়াট আই ডু ইজ কী নতুন করতে হবে তার চাইতে বরং আমি ইনিশিয়েটিভ নিয়ে কী বন্ধ করতে হবে। বিকজ মোস্ট অফ দ্য টাইম ইউ হ্যাভ মাল্টিপল হায়ারার্কি, সো অ্যান্ড সেলসে হায়ারার্কি একটু বেশি থাকে, অ্যান্ড এভরি টাইম দের ইজ এ সিনিয়র হায়ারার্কি, ও মনে করে 5 জনের যোগফল হচ্ছে ওর টার্গেট। বেসিক্যালি ওই 5 জন কষ্ট করে ওর যোগ করেও মনে করে ওর অ্যাচিভমেন্ট। আর টিপিক্যালি অ্যারিথমেটিক শেখায় যে এত গেছে এত করতে হবে, বাট দিস ইজ এ ভেরি লেম্যান অ্যারিথমেটিক, এবং যাকে এই কমিউনিকেটটা করা হয় ওরা কিন্তু সবাই জানে এটা। And that's where the problem lies, because they don't want to follow you as a leader because you're not making any difference. So they expect something different from the leader. But বেশিরভাগ সময় সুপারভাইজারি পজিশন থেকে ওই একই জিনিস বলা হয়, ফলো আপ করা হয়। আমি এখনও বলি যে গালাগালি করলে, চিৎকার করলে যদি সেলস বাড়ে, তাহলে আমি তেজগাঁ মোড় থেকে 50 জন লোক ভাড়া করে নিয়ে আসি, গাইলেই আমার ট্রেড প্রমোশন লাগবে না, কমিউনিকেশন লাগবে না, কিচ্ছু লাগবে না। বিকজ ইট ডাজন্ট হেল্প, রাদার ইজ কাউন্টার প্রোডাক্টিভ। বিকজ আমি যখন ফিল্ড সেলস ইজ এক্সট্রিমলি চ্যালেঞ্জিং টাস্ক, এবং ওকে যদি আমি কখনো মেন্টালি ডিমোটিভেট করে ফেলি, দের উইল বি অ্যান ইম্প্যাক্ট অন দি প্রোডাক্টিভিটি, অ্যান্ড দ্যাটস এ হিডেন লস। এবং যে কোনো একটা বড় কোম্পানিতে সারা দেশ ধরে মনে করেন যে there will be 1000 representatives or even more than that. Everyone's productivity is lost by 2%. Think about the overall loss at the company level at the end of the day. Isn't you need to be very careful how we deal with the sales team. না, এখানে আমার একটা চমৎকার পয়েন্ট মহসিন তুমি হাইলাইট করছো। আসলে আমরা কমন মিস্টেক, আর আই থিঙ্ক আমার দেখা মতে 80% সেলসের লোক এই ভুলটা করে থাকে। আমরা নাম্বারের দিকে ফোকাস করি বেশি, কিন্তু নাম্বার ইজ ফাংশন অফ সামথিং। এক্স্যাক্টলি। এবং ফাংশন একটা জিনিস না, দেয়ার আর মাল্টিপল থিংস, অনেকগুলো। আমার মনে এটা একটা চমৎকার টিপস আমাদের ইয়াং জেনারেশনের জন্য, যে আমরা নাম্বারের দিকে না ড্রাইভ করে আমরা যদি ওই ফাংশনগুলোকে যদি ফোকাস করি, আমরা আরও সাকসেসফুল হতে পারি। অ্যান্ড আমার মনে অলরেডি আমরা একটা বড় টিপস পেয়ে গেছি যে দ্য মান্ত্র অফ সাকসেস ফ্রম সেলস টু সিওর জার্নিতে এটা একটা চমৎকার পয়েন্ট চলে আসছে। আরেকটা আমি একটু ট্রিকি কোশ্চেন করব। আমরা সবসময় ক্যারিয়ারের চেষ্টা করি খালি সাকসেস পাওয়া এবং টার্গেট অ্যাচিভ করা, ওটা একটা তো পয়েন্ট আছে। আরেকটা হচ্ছে যে লিগেসি ডেভেলপ করা। সো তোমার লিডারশিপে কি ওই লিগেসি ডেভেলপ করার দিকে ফোকাসটা বেশি ছিল, নাকি ক্যারিয়ারের সাকসেস পাওয়ার ফোকাসটা বেশি ছিল? It's always legacy. It's always legacy in a way. I left some of the companies অনেক দিন আগে, যেমন নেসলে আমি অনেক দিন আগে ছেড়ে এসেছি, ইউনিলিভার অনেক আগে ছেড়ে এসেছি। আমার টিম মেম্বাররা ইজ দে আর অলসো ইন ভেরি সিনিয়র পজিশন ইন ডিফারেন্ট কোম্পানিজ। আমাকে এখনও ফোন করে জিজ্ঞেস করে দে হ্যাভ অ্যান অফার, তারা কি অ্যাকসেপ্ট করবে না করবে না। আচ্ছা। অ্যান্ড লিটারালি স্পিকিং, আমি যদি না করি, দে ডোন্ট। দেয়ার আর কেসেস তারা এটা করে না। এবং আপনি ইউ হ্যাভ রাইটলি সেড, বিকজ লেগাসি ইজ সামথিং দ্যাট অলসো মেক ইউ ফিল গুড। অ্যাবসলিউটলি। বিকজ অ্যান্ড দ্যাট অলসো ড্রাইভস নাম্বার, দ্যাট হেল্পস অ্যাচিভিং নাম্বার। বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে কোম্পানি কোনো বিল্ডিং চেয়ারের সাথে তো সম্পর্ক না, ইটস দ্য পিপল অ্যান্ড দ্য টিম যাদের সাথে সম্পর্ক। সো ইউ নিড টু হ্যাভ কমান্ড দ্যাট রেসপেক্ট ফ্রম দি টিম। এবং সেই রেসপেক্টটা আসলে একদিনের হয় না, অনেক দিনের হয়। এবং আমি বা আমার টিম যখন ডিফারেন্ট কোম্পানিতে কাজ করব, দ্যাট রেসপেক্ট কন্টিনিউস। না, ওটাই আসলে এন্ড অফ দ্য ডে আমি যদি লোক
আমার আশেপাশের লোকজন যদি কেয়ার করি, আমার এমপ্যাথি শো করি, ওটা কিন্তু একটা রিফ্লেকশন চলেই আসে এবং লিগেসিতে এটা ডেফিনেটলি হেল্প করে। ইন এ ওয়ে আপনি যদি বলেন এমপ্যাথি, বিকজ এবং আজকালকার যুগে এমপ্যাথি কিন্তু আগের চাইতে অনেক বেশি বেশি দরকার। অ্যাবসলিউটলি। বিকজ এটা যদি না থাকে তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট টু, বিকজ ওয়াই, ধরুন একটা টিম আমার কথা শুনবে কেন? জাস্ট বিকজ আমি একটা সিনিয়র পজিশন দখল করেছি এই জন্য? এটা আগে শুনতো, ইনফ্যাক্ট আগেও শুনতো না, দেখাই তো যে শুনতো, বাট শুনতো না কখনোই, এখনও শোনে না। সো দে রেসপেক্ট ইউর উইজডম, এবং নাম্বার চেজ না কইরা ইনস্টেড আমি যদি তাদেরকে কোনোভাবে বলতে হাউ পার্ট বলতে পারি, দে রেসপেক্ট মোর। আরেকটা যদি বলতে পারি যে এইটা করলে তাদের জন্য কি আছে, হোয়াট ইজ ইন ইট ফর দেম, এই জিনিসগুলো যদি কমিউনিকেট করা যায়, রেজাল্ট আপনি আসে। রাইট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ধর আর্লি স্টেজ অফ আওয়ার ক্যারিয়ার আমাদের সবার ক্ষেত্রে যেটা হয়, উই আর ড্রিভেন বাই আওয়ার বসেস। কারণ আমাদের আন্ডারে তো লোক থাকে না, তখন আমরা মোস্টলি বস যা বলে তাই আমরা করি। কিন্তু ফর্চুনেটলি তুমি সব, মানে আমিও বলবো আই ওয়াজ অলসো ফর্চুনেট, আমরা সবসময় ভালো কোম্পানিতে কাজ করে আসছি। পুলিশের কথা আমি পরে আসবো, বাট যদি ওইটা বাদ দিয়ে আমরা ভালো ইয়ে করে আসছি। কোন কোন কোয়ালিটি যেটা সেলস ফাংশনে কাজ করার সময় যেটা তুমি ডেভেলপ করছো বা ডেভেলপ করানো হয়েছে, যেটা তোমার কারেন্টলি, মানে তুমি তো মানে এক যুগের উপর বেশি ধরে সিও রোলে কাজ করতেছো বিভিন্ন অর্গানাইজেশনে, কোন কোন কোয়ালিটিগুলো তোমাকে হেল্প করছে? First of all, you have to own the team. You know, because team is like your family, team is like your children. And আপনি যখন তাদেরকে, there are cases I have terminated team members, and they still can't forget me. আমি নিজে টার্মিনেট করছি, বাট আমার প্রতি তাদের রেসপেক্ট এতটুকু কমে নাই, বিকজ দে নো দেয়ার ওয়াজ কজ ফর দ্যাট। আমি যখন, আই গিভ ইউ অ্যান এক্সাম্পল, আমি ইউনিলিভারে যখন জয়েন করলাম, আমি নর্থ বেঙ্গলে গেলাম, এখানে 5টা টেরিটরি ম্যানেজারের মধ্যে 3টা টেরিটরি ম্যানেজার চাকরি হারাইল। তো তখন রিসাপল হচ্ছে, তো আমি তো আর বাকি আরএসএমরা ভাগ ভাগ করে নিল যে কাকে নেবে কি নেবে, তা আমার তো আর পছন্দের কেউ নাই, বিকজ আমি তো চিনি না কাউকে। তা আমি তখন দিদেন বসকে বললাম যে কাজ করেন, আমি যেহেতু নতুন, সব ফ্রেশার আমাকে দিয়ে দেন, এক্সিস্টিং পুল থেকে আমাকে কাউকে দেওয়ার দরকার নেই, বিকজ আই এম নিউ ইন দি সিস্টেম, এবং আমি ফ্রেশার নিয়ে কাজ করব, অ্যান্ড আই উইল কমপ্লিটলি ওভারহল দ্য রিজন, অ্যান্ড দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন। এবং দে ডিড মিরাকেল। এবং আমাকে ওয়ান অফ দ্য প্রফেশনার আমাকে চিটাগাং জিজ্ঞেস করলো, বস একটা কথা জিজ্ঞেস করবো, কি নর্থ বেঙ্গলে গেলেই নাকি চাকরি চলে যায়? তাই বললাম যে না, যাদের যাওয়ার দরকার তাদের যায়, বাট তুমি যদি না ডাকো চাকরি যাবে না, রাদার। অ্যান্ড ইট এক্স্যাক্টলি হ্যাপেন, বিকজ আমার টিম থেকে দে হ্যাড দি ফাস্টেস্ট প্রমোশন। সো টিমকে ওন করতে হবে। এক্সেলেন্ট। সো একটাই পয়েন্ট তুমি হাইলাইট করলো, সেটা হচ্ছে ওনিং দ্য টিম, এবং টিমকে টেক কেয়ার করলে টিম উইল টেক কেয়ার অফ ইউ। The other thing is, I'll be brief, I know we have time constraint, because রিমোটলি কাজ করে একজন টেরিটরি ম্যানেজারের কথা, টেরিটরি ম্যানেজার টেরিটরি অফিসার চিন্তা করেন। কর্পোরেট অফিসে যখন আপনার জুনিয়র অফিসার কাজ করে, তারা কিন্তু দে ওয়ার্ক উইথ দি সিনিয়র্স, সবার থেকে দেখে শিখে ঠেকে শিখে। বাট থিঙ্ক অ্যাবাউট আ গাই হু ইজ এট দি রিমোট পজিশন, ওর শেখার রাস্তাটা কি বলেন? নাই। সো হোয়াট আই ইউজ টু ডু ইজ আই ইউজ টু ট্রাভেল, এবং রাতের বেলায় আই ইউজ টু কল দ্য বয়েজ, অ্যান্ড I used to spend as much time as possible. Personal issue, professional issue, how I do things, এই জিনিসগুলো করতাম। এবং ওরা কিন্তু ওই পুরো রাত বা 2টা রাত আমার সাথে পেত। অ্যান্ড দে ইউজ টু গেট দি দে অফ দ্য জব ট্রেনিং, কোম্পানি কীভাবে কী করছে এই জিনিস, বিকজ মোস্ট অফ দ্য টাইম মোস্ট অফ দ্য কোম্পানিজ দি ফিল্ড টিম ইজ ইন ডার্ক। সবগুলো কমিউনিকেশনে কিন্তু ওই কর্পোরেট এনভায়রনমেন্ট তাদেরকেই জানানো হয়। ইভেন ইউ সেলিব্রেট, সেলস টিম ভালো করে বিক্রি করছে, আপনি সেলিব্রেট করতেছেন, কেক কাটতেছেন কর্পোরেট অফিসে।
ভেরি ট্রু। আপনি বলতে পারেন যে এইটা আর এমন কি, বাট অ্যাজ এ মানে খুব কম বয়সে যখন লোকজন জয়েন করে এই ছোটোখাটো জিনিস কিন্তু হার্টস দেন। বিক্রি করলাম আমি, কেক খাচ্ছে আর একজন, ইটস এ স্মল ইস্যু বাট ইউ হার্ট দেম। সো বি কেয়ারফুল হোয়েন ইউ সেলিব্রেট, ইউ মাস্ট সেলিব্রেট বাট ইউ নিড টু অলসো ফিগার আউট হাউ ইউ সেলিব্রেট। মানে এক্সিলেন্ট পয়েন্ট। এটা ছোটোখাটো জিনিস বাট ইট ম্যাটার্স এ লট। এটা এবং এটা কিন্তু গ্রো করে ভিতরে, এবং একবার যখন গ্রিভেন্সটা গ্রো করে এটাকে পরে ইরেডিকেট করা ইজ টাফ। আমার ইটস এক্সিলেন্ট পয়েন্ট। বিং এ সিও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড স্মল থিংস, কারণ প্রবলেম শুরু হয় কিন্তু স্মল থেকে, এটা আস্তে আস্তে বড় হতে থাকে। না, সেলসের আরেকটা, সেলসের স্মল ইজ বিগ। Exactly. Because, it's called typical whipping effect. Because whipping effect is আপনার একটা বাড়ি মারলে বেতের আগা কিন্তু অনেকক্ষণ কাঁপে। না, সেলসের যে কোনো জিনিস কিন্তু ইজ মাল্টিপ্লায়ার। বিকজ দের ইজ ওয়ান এক্সপিরিয়েন্স ইন ওয়ান অফ দ্য রিমোট কর্নার ইন বাংলাদেশ, বাট দেন ইটস মাল্টিপ্লাইড বাই দি টোটাল সেলস ফোর্স। Absolutely. সো এর থেকে ওর থেকে ইটস এ মাল্টিপ্লায়ার। এই জন্য ইউ নিড টু বি ভেরি সেন্সিটিভ অ্যান্ড কেয়ারফুল। ট্রু। না, অ্যাবসলিউটলি, আই ফুললি এগ্রি উইথ ইউ। আরেকটা পয়েন্ট হচ্ছে, মানে ইন আওয়ার জার্নি অ্যাজ এ লিডার, ফ্রম ইউ স্টার্টেড ফ্রম সেলস, আই স্টার্টেড ফ্রম ফাইন্যান্স অ্যান্ড দেন ল্যান্ডিং অ্যাজ এ সিও। আমরা তো সব কিছুই ঠিক করি নি। আমাদের এই যে লম্বা পথে আমরাও ভুল করছি, ভুল করে শিখছি, অনেকে আমরা শিখছি, অনেকে আমরা শিখে নেই। সো ওই একটা বা দুইটা এক্সাম্পল যদি দিতে পারো যে কি এই ক্যারিয়ারে ভুল দেখছো বা করছো, বাট ওইতে থেকে লার্নিং নিয়ে ইউ বিকেম এ বেটার পারসন টুডে। আমার ভুল ইজ ভেরি ডাইরেক্ট ইন দ্য ক্যারিয়ার, বিকজ আই পুলিশে জয়েন করছি। আচ্ছা, পুলিশে জয়েন করেই মনে হইলো যে কাজটা আমি ভুল করে ফেলছি। কেন জয়েন করছিল একটু বোঝাও যদি আমাদেরকে, কারণ এটা আমার কোশ্চেন ছিল পরে। বিকজ তখন বয়স ছিল, এখন যে বিসিএস যেরকম হাইপ, আমাকে এখনও যদি বিসিএস পরীক্ষা দিতে দেওয়া হয় আমি কিন্তু এখনও চান্স পাবো। বিকজ পরীক্ষার সিস্টেম ইজ ভেরি ট্র্যাডিশনাল। সো এখন যেটা হাইপ করা হচ্ছে এটার চান্স পাওয়ার জন্য না জানি কত কিছু করতে হবে। দ্যাটস নট দি কেস। ইটস মানে মিডিওকার কাপ অফ টি। নাকি এই যে বাংলা সিনেমার বলিউড সিনেমা দেখে তুমি বলো হয়েছে পুলিশ অফিসার? বিকজ আমি প্রথমে তো বিএটিতে থাকাকালীন আমার প্রথম বিসিএস আমি ছিলাম ম্যাজিস্ট্রেট। আচ্ছা। সো আই স্টেড দেয়ার ফর অ্যাবাউট কাপল অফ উইকস, দেন আই কেম ব্যাক, বিকজ ওইটাও ভালো লাগেনি। অ্যান্ড পুলিশে যাওয়ার পর চিন্তা করলাম, আচ্ছা পুলিশে চাকরি ছেড়ে চলে যাই, তাহলে যে না ভালো না লাগলেও যেন থাকি। তো দেখলাম যে আমি কোনো মতেই অ্যাডাপ্ট করতে পারতেছি না। যে দিস ইজ, আই এম নট সেইং যে পুলিশ ব্যাড জব, বিকজ নো জব ইজ এ ব্যাড জব। না, এটা বিকজ উই নিড অলসো পুলিশ, উই নিড গুড পিপল ইন পুলিশ অ্যান্ড অলসো ইন অ্যাডমিন। বাট আমি অ্যাডজাস্ট করতে পারিনি। বাট দেন আই ডিসাইডেড আই নিড টু গো ব্যাক। সো বিকজ সামটাইমস you need to also learn how to detour. বিকজ আপনার স্ট্রেট পাথ যদি কাজ না করে, you need to quickly detour. So that you don't miss even the last bus. So আমি পুলিশে যাওয়ার পরে মনে হয়েছে যে আচ্ছা এটা ঠিক হয়নি আমার জন্য। Then I quickly came back. Okay. So that was one of the career mistake. Yeah, it is. Okay. আর কোনো? না, আমার অন্যের ভুল থেকে শিখছেন? না, আমি অন্যের ভুল থেকে কম শিখছি। কেন? আমরা তো বলি যে নিজে ভুল করলে তো এটা কষ্ট অনেক বেশি, অন্যের ভুল থেকে শিখলে কষ্ট কম পড়ে। না, বিকজ আমি অন্যের সাকসেস থেকে শিখছি, অন্যের ভুল থেকে আমি কম শিখছি। বিকজ অন্যের ভুলটা আই প্রেফার টু ইগনোর। না, ওখান থেকে আমরা শেখা হয় না, যেরকম নট টু রিপিট দ্যাট ভুলটা আর কি। ভুলটাকে অন্যের ভুলটাকে আমি কখনো ওইভাবে ভুল দেখে, যেমন এখনও আই সে ইট কোয়াইট অফেন যে 5 বছর আগে আপনার অর্গানাইজেশনে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনি দুইভাবে চিন্তা করতে পারেন, কেন এই সিদ্ধান্ত নিছে। বাট মোস্ট অফ দ্য টাইম 5 বছর আগে যারা ছিল প্রবাবলি ওই সময়ে ওই সিদ্ধান্তটাই হয়তো বা ভালো ছিল। সো আমার এখন যেটা করা উচিত, ওই সিদ্ধান্ত যদি চেঞ্জ করতে হয়, দি কমিউনিকেশন শুড বি ক্লিয়ার যে এখন সময় চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম সিদ্ধান্ত নেওয়া দরকার। ইনস্টেড অফ গোয়িং ব্যাক অ্যান্ড স্ক্র্যাচিং ইউর হেড অ্যান্ড ডুইং 1 মিলিয়ন রিসার্চ যে কেন করছে, কি হয়েছিল, দরকার নাই সময় নষ্ট করা। ওকে, সো
এখন আরেকটা জায়গায় যাই যে ইউ স্টার্টেড ইউর ক্যারিয়ার অলমোস্ট 3 যুগ আগে বা 30 বছরের মতো হয়ে গেছে, অলমোস্ট 30 years and a half. 30 ইয়ার্স। এখন এর মধ্যে কি কি চেঞ্জগুলো তোমার চোখে পড়ছে এই প্রফেশনে? মানুষের চেঞ্জ হয়েছে অনেক বেশি, আচ্ছা, ভেরি গুড। কালচারাল চেঞ্জ হয়েছে, ওকে। অফকোর্স কমিউনিকেশনে তো অনেক চেঞ্জ হয়েছে বিকজ অফ দি। একটু যদি ছোট ছোট এক্সাম্পল দিয়ে একটু বুঝায় বলো তাহলে আমাদের অডিয়েন্সের জন্য বুঝতে সুবিধা হবে। মানুষের চেঞ্জ যদি বলেন, এখন থেকে 30 বছর আগে আপনি কাউকে যদি রিক্রুট করতেন, ইট ওয়াজ এমপ্লয়ার্স গেম, যে আমি তো রিক্রুট করছি, এখন এটা বল আমার কোর্টে, আমি যারা খুশি যেখানে পোস্টিং দিলাম, আর কোনো কথাবার্তা নাই। বাট দিস ডেজ ইজ এমপ্লয়িজ গেম, বিকজ এমপ্লয়ি থাকবে কিনা আপনার 3 বার চিন্তা করতে হবে, বিকজ পড়ালেখা কিন্তু হ্যাজ বিকাম কস্টলি এলিমেন্ট। সবাই কিন্তু এখন পড়ালেখা করতে পারে না। এখন থেকে 30 বছর আগে আপনি যদি পরীক্ষার রেজাল্টও দেখতেন, সবগুলো জেলা স্কুল ইউজ টু কাম আপ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল ইউজ টু কাম আপ। এখন তো আপনার ধরেন যে ফিউ বিজনেস স্কুল এবং ফিউ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি দে হ্যাভ কাম আপ। সো এখন অ্যান্ড দে মোস্ট অফ দেম come from আপনার rich or upper income background, and their upbringing is such, and they're more emotional. যখন তখন বলবে আমি চাকরি করব না, আপনি পোস্টিং দেবে সেখানে সে যাবে না। এই জন্যই অ্যাট দ্য বিগিনিং আমি বলছিলাম যে ইউ নিড টু হ্যাভ ভেরি স্ট্রং এমপ্যাথি ফর দি এমপ্লয়ি। সো ওইটা আর কমিউনিকেশনের জায়গায় তো বললাম, আগে ধরেন যে ইউনিট 30 বছর আগে আপনার একটা চ্যানেল ছিল, আপনি অ্যাড দিতেন, কয়েকটা প্রিন্ট মিডিয়া ছিল, সো দ্যাট ওয়াজ দি টিপিক্যাল জব। বাট টুডে আপনি যে কোথায় দিয়ে কী অ্যাচিভ করবেন ইটস ভেরি ডিফিকাল্ট থিং। আপনি ডিজিটালে যাবেন না, মানে প্রিন্টে থাকবেন না, টিভি এলিমিনেট করবেন, মানে ইউ নিড টু বি ভেরি ভেরি কেয়ারফুল যে কোথায় আপনি থাকবেন। ইউ হ্যাভ মানি, বাট চ্যালেঞ্জ ইজ হাউ টু স্পেন্ড দ্য মানি। ওকে, দ্যাটস ইভেন এ বিগার চ্যালেঞ্জ। দ্যাটস এ বিগার চ্যালেঞ্জ। এত মিডিয়াটা এত ফ্রেগমেন্টেড হয়ে গেছে, এক্স্যাক্টলি, অ্যান্ড ইট ইজ অলসো ট্রান্সফর্মিং বিগ টাইম। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো আমার মনে হয় ওইটা ইজ এ বিগার চ্যালেঞ্জ। আর তোমাদের মতো ইন্ডাস্ট্রিতে এটা আরো অনেক বেশি। আর বাংলাদেশে আপনার ডিজিটাল মিডিয়া ইজ ইজ ডাউল আমি। ওয়াই ইজ দ্যাট? বিকজ আপনি ডেটাবেস যেটা পান, এই ডেটাবেসে তো আপনার সেগমেন্টেশন ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ আ বিগ চাঙ্ক হ্যাজ ফেক আইডি। সো আপনি যখন সেগমেন্টেশন করবেন, ইউ ডোন্ট গেট দি রাইট কাইন্ড অফ ডেটা বেসিক্যালি। রাইট, সেই চ্যালেঞ্জগুলো আছে, ওগুলো আছে না। এখন আমি যদি ফলো আপ কোশ্চেন করি যে তোমার যতক্ষণ আলাপ করলাম, তোমার একটা স্ট্রেংথ ইউ এস্টাবলিশড হুইচ ওয়াজ, মানে ইউর সাকসেসের পিছনে যে মেইন যে কাউন্টার সেটা হচ্ছে পিপল, ডিলিং উইথ পিপল, কালচার অ্যান্ড এভরিথিং। এগেন অ্যান্ড এগেন এটা কিন্তু বারবার চলে আসতেছে। কিন্তু আমি যদি জার্নিটা দেখি 30 বছরে, এখানে কিন্তু আমি যদি ফর এ মোমেন্ট পিপলটাকে সরাই নিয়ে আসি, এখানে টেকনোলজি অনেক রোল একটা প্লে করছে, প্রসেস, সিস্টেমস, এগুলো রোল প্লে করছে। ওই অ্যাঙ্গেলে কি তুমি বড় ধরনের চেঞ্জ বা ট্রান্সফরমেশন দেখছো আমাদের বাংলাদেশের মার্কেটে? অনেক চেঞ্জ হয়েছে, অ্যান্ড পিপলের কথা তো বলতেই হবে। At the end of the day, people can make a difference. Absolutely. But then consumer choice has become also extremely demanding এখানে। আর অ্যান্ড কনজিউমাররা ধরেন আগের চেয়ে অনেক এডুকেটেড, ইভেন দি রিটেলার্স আগের চেয়ে অনেক এডুকেটেড। সো এই জায়গাটা ট্রেড এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, কনজিউমার ল্যান্ডস্কেপও চেঞ্জ হয়েছে। যেটা ধরেন যে আগে যে কোনো, বিকজ ইট গোজ উইথ এক্সপোজার। এখন যদি এখনও মানুষ যখন বলে যে আরবান ভার্সেস রুরাল, বাট রুরাল কি এক্সিস্ট করে বাংলাদেশে? Because rural is here. It's your mentality. It's not a physical location. Because even the young teenagers, ঢাকা থেকে যে মনে করেন 55 কিলোমিটার দূরে থাকে, সেও কিন্তু এখানে এসে এই একই ড্রেস পরতেছে। এবং উইথ দি অ্যাক্সেস অফ আপনার ধরেন টিভি পেনিট্রেশন, অ্যান্ড আমি এখন যেই সোশ্যাল মিডিয়া এখানে ব্রাউজ করি, গ্রামের আনাচে কানাচে কিন্তু অলমোস্ট সেম মিডিয়া ব্রাউজ করে। অ্যান্ড নিউজ ইনফরমেশন আমার কাছে যতখানি আপডেটেড, ওরাও আপডেটেড।
সো এই ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়েছে, মানুষের কালচারাল গ্যাপটা কমে গেছে। আগে যে আরবান রুরালের একটা গ্যাপ ছিল সেটা কমে গেছে। বাট এটা এই গ্যাপটা এখন অনেকে রিয়েলাইজ করে না, অ্যাজ ইউ রাইটলি পয়েন্টেড আউট, যে এটা ইজ ইন আওয়ার মাইন্ড। কিন্তু আগে যে আরবান রুরালের যে একটা গ্যাপটা ছিল, এই রিয়েল গ্যাপ ছিল। রাইট। হ্যাঁ, ওরা যোগাযোগ করতে পারতো না, ফোন ছিল না। এখন কানেক্টিভিটির সাথে সাথে কিন্তু ওই গ্যাপগুলো কিন্তু মিনিমাম লেভেলে চলে আসছে। বাট আমাদের মাইন্ডে কিন্তু আমরা ওই যে রুরাল, সেমি রুরাল, আরবান এই জিনিসটা নিয়ে আসছি এগেন এন্ড এগেন। দুইটা জিনিস আরবান রুরাল আমরা দুইভাবে, একটা হচ্ছে যে ফিজিক্যাল আরবান রুরাল, সেটাও কিন্তু বাংলাদেশে নাই হয়ে গেছে এই কারণে, বিকজ আপনি যদি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার চিন্তা করেন, ভার্চুয়ালি ইউ ক্যান গো টু এনি ইউনিয়ন লেভেল ড্রাইভিং ইউর কার, সো দ্যাটস অ্যাক্সেসেবল। অ্যান্ড নাম্বার টু হচ্ছে কালচারাল আরবান রুরাল, সেটাও সেই গ্যাপটাও কিন্তু এখন নাই, বিকজ দে সি দি সেম টিভি চ্যানেল হুইচ আই সি, তো ডিফারেন্সটা তো নাই। সো টেস্টের বেলায় আগে যে একটু রুরাল টেস্ট, ওই জিনিসটা কিন্তু নাই এখন নাই। উই শেয়ার কমন টেস্ট, সো কালচারাল গ্যাপটা কম, আচ্ছা খুবই কম। আচ্ছা, এখন আমি যদি নেক্সট ইয়েটা করি, এখন যখন তুমি একটা লোককে রিক্রুট করো, এখন যে ফ্রেশ যারা আসে, যাদেরকে আমরা বলি জেন জি, অ্যান্ড গ্লোবালি দেখা যাচ্ছে এমপ্লয়াররা ফেসিং সিরিয়াস স্ট্রাগল টু ডিল উইথ দেম। তুমিও প্রথম দিকে একটু বলতেছিলে, একটা আগে ছিল এটা এমপ্লয়ার্স মার্কেট, এখন কিছুটা এটা ব্যালেন্স হয়ে আসতেছে, এখন টিল্টেড টুয়ার্ডস এমপ্লয়ি, এবং জেন জি ইজ ওয়ান অফ দ্য ড্রাইভার। এখন আমরা যেটা জানি যে 25% অফ দ্য ওয়ার্কফোর্স কিন্তু এখন জেন জি। যখন তুমি এখন ওদেরকে ফ্রেশার রিক্রুট করো, কী কী জিনিস তুমি দেখো, আর এটার মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা? আগে যেভাবে দেখতা এখন যেভাবে দেখতেছো, এটার মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা? না, ওইখানে কিন্তু সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ আসে, আচ্ছা, বিকজ প্রবলেম ইজ দি রিক্রুটমেন্ট প্রসেস ইজ মোর অর লেস সেম, বাট দি ইস্যু ইজ দি রিটেনশন। বাট তুমি কি একই ক্রাইটেরিয়া দিয়ে তুমি সিলেক্ট করতেছো? আগে যেটা করতে এখনও কি সেম রয়ে গেছে? Because criteria is recruitment process is so short. Because what do? You just take a written test, which is same maths, same basic English. প্রসেস ঠিক আছে, আমি বলতে চাচ্ছি যে হোয়াট ইউ লুক ফর। আমি একটা সেলসের লোককে রিক্রুট করব, রাইট, ওর মধ্যে আমি কি দেখতে চাই? কারণ তুমি একটা জিনিস বলতেছো যে কালচারাল চেঞ্জ হয়েছে, বিহেভিয়ারাল চেঞ্জ, এসব অনেক কিছু চেঞ্জ আসছে। এখন তুমি যেটা 30 বছর আগে দেখতে, এখনও কি একই জিনিস দেখতে চাইবা? কারণ এরা তো ডিফারেন্ট ব্রিডের একটা জেনারেশন। তফাৎ একটাই যে বিকজ শুধু এদের না, বিকজ ইভেন প্রমোশনের বেলায় মাই ফিলোসফি ইজ ভেরি ক্লিয়ার। প্রমোশন একটা দেওয়ার পরে যখন আমাকে বলে যে প্রমোশন, মাই সেকেন্ড কোয়েশ্চেন ইজ, এখন যে প্রমোশন পাবে এর পরের লেভেলে যাওয়ার যোগ্যতা আছে কিনা। যদি যাইতে হয় দেন ইউ গিভ দিস প্রমোশন। ওকে। আর যদি আটকায় রাখে তাহলে এই প্রমোশন দেওয়ার দরকার নেই। বিকজ এখন রিক্রুট করার আগে একটা জিনিস চিন্তা করতে হবে যে ইউ নিড টু গিভ দেম ফার্স্ট ট্র্যাক ক্যারিয়ার। নিয়ে আমি 5 বছর একই জায়গায় রেখে দিলাম, এইটা থাকবে না। আর আরেকটা হচ্ছে যে এগেইন দি সুপারভাইজার্স অ্যান্ড এমপ্লয়ি, বিকজ আই টিপিক্যালি এক্সপিরিয়েন্স যে আপনার ইভেন টপ টিম থেকে যে বাইরে প্রচণ্ড গরম, আমার ছেলেটা আজকে অনেক কষ্ট করছে, আমি গত সপ্তাহে এই ধরনের একটা দেন মাই কাউন্টার কোয়েশ্চেন ওয়াজ, আপনি কি জানেন যে এই মুহূর্তে 1000 সেলসম্যান অর্ডার কাটতেছে এই গরমের মধ্যে? ডু ইউ হ্যাভ এনি ফিলিং ফর দেম? না, মানে সো মাই কমিউনিকেশন ইজ ভেরি ডাইরেক্ট। সো আপনি জেন জি এর বেলায় যদি বলেন, when you are dealing with them, try to visualize your own children, because these guys are of the same age. So if you know how to deal with your own children, you are better manager how to deal with the Gen Z. But আপনি যখন বলবেন না ও তো এমপ্লয়ি, ওর তো যাওয়াই উচিত, এবং আরেকটা মাইন্ডসেটের প্রবলেম আছে, বিকজ মোস্ট অফ দ্য টাইম হোয়াট উই থিঙ্ক ইজ, না আমি তো এইরকম করছি, সো হোয়াট, আমি 30 বছর আগে করছি, 25 বছর আগে করছি বলে এখনও তাই করবে, এটা ইজ নট রাইট। বাট আমি ইনভেরিয়েবলি আই কাম অ্যাক্রস, না এইটা তো এরকম চেক করতে হবে। আমাকে ওয়ান অফ দি কনসালটেন্ট ওয়েন্ট টু মি লাস্ট উইক, সে যে এমনি হাউ ইজ দ্য বিজনেস? বিজনেস ইজ ফ্যান্টাস্টিক,
তার কথা হলো ফ্যান্টাস্টিক কেমন করে বলেন? বললাম মাই বিজনেস ইজ ইন গ্রোথ পাথ। তো বললো যে না আরও তো বেশি হইতে পারতো। আমি বললাম আরও বেশি তো ইটস এ নেভার এন্ডিং নাম্বার। I say good because I compare it with peer, I compare it with industry, I compare with GDP. So by all means, this is ahead. So that's why I'm saying it's good. I said, okay. Now, is there anything we can add value? আমার এই কথা অনেকটা ইয়ে হয়ে যাবে যে কমপ্লাসেন্সির মতো শোনা যাবে, বিকজ I don't like the third party suggestion to improve my organization's efficiency, because আপনার বাচ্চারা আপনি চেনেন না, আমি প্রথম দিন পরিচিত হয়ে তারে আমি ডেভেলপমেন্ট ইনপুট দেবো, এটা আমার সাথে যায় না। বিকজ আই এম ওয়ার্কিং হিয়ার ফর 5 years or 6 years, I don't know my organization. As someone else coming here and working for 3 days will identify gaps for me, এটা আমি মানতেই নারাজ। Then I'm not doing justice to my job. True. তো আমাকে বললো যে না বড় একটা কোম্পানির কথা বললো। না ওই কোম্পানিতে আমরা গিয়েছিলাম, তো বললো যে না আমাদের তো সবই আছে, কিন্তু একটা জিনিস খুব দরকার। কি দরকার? আমাদের যে সেলসম্যানরা কোথায় আছে এগুলো আমাদের বোঝা দরকার, ট্র্যাকিং করা। তো আপনারা কি করছেন? তো বলছে আমরা তখন ট্র্যাকিং করব। এখন আমার এখানে ছিল, আমি বন্ধ করে দিছি। এটা আমার এখানে ছিল, আমি বন্ধ করে দিছি, বিকজ মাই সেলস ম্যানেজার ডিডন্ট ইভেন কাম টু মি, ওয়ান অফ দি ফাইন্যান্স গাই কেম টু মি, তাদের বিল চেক করার জন্য এটা নাকি খুব দরকার। অনলি থিং আই সেড যে তোমার পিছনে ক্যামেরা লাগাবো, আমি কালকে লোকজনের বলবো তুমি কোথায় থাকো এটা মনিটর করবো। বস আমি আমার পিছনে ক্যামেরা, ডু হ্যাভ ডিসকমফোর্ট? জি। তাহলে যে ওরা যারা আছে ওদেরও ডিসকমফোর্ট আছে, স্টপ ইট। এটা এইচআর সেফটি পারপাসে, সিকিউরিটি পারপাসে যদি প্রয়োজন হয় লাগবে, এছাড়া কোনো মানুষকে এভাবে মনিটর করা যাবে না। ইউ আর ভায়োলেটিং এ ফান্ডামেন্টাল রাইট ফর পিপল, বিকজ ইটস প্রাইভেসি, না? রাইট। এবং এইটা যে মানুষ মনে করে যে সেলস টিম কোথায় আছে এটা খুঁজে তালাশ কইরা বিক্রি বাড়াবে, আসলে বিক্রি কমায়। না এটা তুমি আগেও আমাকে বলছো, অ্যান্ড দ্যাট ওয়াজ এ গ্রেট লার্নিং। বাট এখানে একটা জিনিস বলবো যে তোমারকে আমি যতটা দেখছি তোমার লিডারশিপ স্টাইলটা হচ্ছে লিড বাই এক্সাম্পল। আমরা অনেকেই হাবভাব দেখাই লিড বাই এক্সাম্পল, কিন্তু অনেক লিডার আমরা দেখছি, মানে তুমি আমরা দুজনই দেখছি, তারা দে স্পেন্ড টু মাচ টাইম প্লিজিং দ্য বস। বসের পিছনে যত সময় নষ্ট করে, হ্যাঁ উল্টাটা হওয়া উচিত। আমি সেটাই তোমাকে আসতেছি, কারণ আমরা অনেককে দেখছি, মানে ফরচুনেটলি ইউ আর নট ইন দ্যাট ক্যাটাগরি। অনেকে আছে যারা বসকে খুশি করতে ম্যাক্সিমাম সময় নষ্ট করে, রাইট, এবং টিমের পিছনে কম সময় দেয়। আমি দেয় না বলবো না, এই ধরনের প্রোফাইল প্রচুর দেখা যায়, তুমিও দেখছো আমিও দেখছি। এই যে লিড বাই এক্সাম্পল, এটা তুমি কিভাবে প্র্যাকটিস করছো, এবং একটা দুটো এক্সাম্পল দিয়ে যদি আমাদের অডিয়েন্সকে বোঝানোর চেষ্টা করো যে তোমার কোন জায়গাটা, কারণ ইউ আর অলওয়েজ বিং ভেরি হাম্বল, এবং তোমার আমি যেটা দেখছি তুমি যেটা বলো আর যেটা করো ওটার মধ্যে একটা বড় মিল আছে। এই জিনিসটা একটু টেকনিকটা যদি একটু বুঝায় বলো। কারণ হচ্ছে যে বস প্লিজিং তখনই দরকার হয় হোয়েন ইউ নট ডেলিভারিং, কারণ ওই প্লিজিং করে ওটা কাভার আপ করতে হয়। আর যখন হোয়েন ইউ আর ওয়ার্কিং উইথ দ্য টিম, ইউ আর অ্যাচিভার, অ্যাবসলিউটলি, অ্যান্ড দেন ইউ ডোন্ট নিড প্লিজিং ইউর বস, বিকজ ইউর টিম ওয়ার্কস ফর ইউ। অ্যাবসলিউটলি। যেমন বস প্লিজিং বেশি করতে গিয়া টিমের দিকে খেয়াল থাকে না, টিম তখন কিছু করে না। তো ওই বস প্লিজিং করেই বাকিটা সময় টিকে থাকতে হবে। বাট এখানে দ্যাটস নট সাস্টেনেবল ক্যারিয়ার। একটা সময় ইউ হ্যাভ টু স্লিপ। এবং এখানে যেটা হয়, এরা ব্লেম গেমে শুরু করে দেয়। অফকোর্স দে স্টার্ট ইউজিং পিপল অ্যাজ স্কেপগোট, মানে যেটা তোমার থিওরির কমপ্লিটলি অপোজিট। রাইট। While you try to protect your team, but this group of people try to use people as a scapegoat. So and other thing is, মানে do you agree to me? আমি এটা আমার একদম, কারণ এই নেচারের সাথে আমি অ্যানালাইসিস করে দেখছি, they end up doing this kind of things and they created মানে call for a disaster. এর কারণ আছে দাদা ভাই। আপনি আমার যদি বস প্লিজিংয়ে বেশি সময় কাটাই, আমার টিম কিন্তু এটা জানবে। হ্যাঁ, they are very smart. They lose respect for me. Absolutely. যে Yes. এবারটা তো বসের তেল দিয়ে সময় কাটাইতে চায়। আগেও যেটা আমি বলছি, আমার টিমের থেকে যদি রেসপেক্টটা আমি কমান্ড না করতে পারি, দে উইল নেভার ওয়ার্ক ফর মি। ট্রু। না, আমার মনে হয় এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট মোহসিন তুমি হাইলাইট করতেছো, যে পিপল অবজার্ভ ইউ। লিডারের দিকে কিন্তু সবার চোখ
চারিদিক থেকে 360 ডিগ্রি চোখ থাকে এবং ওর বিহেভিয়ারগুলো তারা অবজার্ভ করতেছে। আমরা যদি মনে করি আমি কি করতেছি ওরা দেখতেছে না, ওরা আমার চেয়ে বেশি জানে। না, এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে বেশিরভাগ বসরা হচ্ছে আপনার কাউয়া চালাক। ইউনো, একটু কাকের বুঝায় একটা বলো আর চালাকি কি। আছে। হ্যাঁ, কাকের চালাকি হচ্ছে কাকে আপনার সাবান চুরি করে, এবং ও কিন্তু সাবান খায় না। হোয়াট ইট ডাজ ইজ কোন একটা জায়গায় এই সাবানটা লুকায় রাখে এবং তখন ও চোখ বন্ধ করে। অ্যান্ড ইস ফিলোসফি, যেহেতু আমি দেখি নাই এটা আর কেউ দেখে নাই, সো অবজারভেশনটা কিন্তু সুপেরিয়রকে জুনিয়ররা বেশি অবজার্ভ করে, বিকজ মুরব্বীদেরকে জুনিয়ররা রোল মডেল চিন্তা করতে চায় না। আপনি রোল মডেল হবে কিনা, দ্যাটস ইউর চয়েস। আই ক্যান বি ক্লাউন, আই ক্যান বি অলসো রোল মডেল, এবং ওরা ওইটা ডিফাইন করে নেয়। সো আমি যখনই বলি যে আচ্ছা আমার টিম দেখে নাই, টিম ঠিকই জানে আমি কোথায় কী করতেছি, বরং আমি জানি না আমার টিম কোথায় কী করতেছে। অ্যাবসলিউটলি। না, আমার এটা চমৎকার। এটা কি মানে কাকেরই, এটা কি বললো, এটা টার্মটা ইউজ করলে? কাউয়া চালাক। কাওয়া চালাক। তোমার থেকে অনেক কিছু আমি শিখছি, কারণ আমি কিন্তু আমার লেখার মধ্যে আমি কিন্তু অনেক কিছু আমি ইউজ করছি, যেখানে আমি কিন্তু মোসিসন থেকে ইনপুট, ওর সাথে ঘন্টা খানেক সময় কাটালেই আমি কিন্তু 2-1টা লেখার পয়েন্ট পেয়ে যাই আর কি। আজকে একটা আমি এখন পয়েন্ট পেয়ে গেলাম। আচ্ছা, এখন যদি আমরা বলি যে গোয়িং ফরওয়ার্ড, আমি যদি 10 বছর পরে দেখতে চাই সেলস ফাংশন এবং এটা ইম্প্যাক্ট অন ইউর লিডারশিপ, এটা কি তুমি খুব বড় ধরনের চেঞ্জ এক্সপেক্ট করো? কারণ আমরা দেখতেছি গ্লোবালি এআই জব ডিসপ্লেসিং লট অফ জবস অ্যান্ড রোলস। যেরকম আমরা যদি এক্সাম্পল দিই, ডেফিনেটলি ডাটা এন্ট্রি, তারপর যে কাস্টমার সার্ভিসে চ্যাটবট চলে আসতেছে, এরকম অনেক ফাংশনে কিন্তু এআইয়ের একটা বড় ধরনের এমপ্লয়াবিলিটিতে ইম্প্যাক্ট আসবে। ডু ইউ সি এনি ইম্প্যাক্ট অন সেলস ফাংশন অ্যাজ সাচ? কারণ এই সেশনটা হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য, ওদেরকে আমি একটা ডিরেকশন দিতে চাই যে যারা সেলসে আসে বা ফিউচারে যারা সেলসে আসবে, তারা কি এই টেকনোলজিক্যাল ডিসরাপশনের কোনো ট্র্যাপে পড়বে কিনা? It's, you know, Madhav, life is always and. This is not or. So আমরা বেশিরভাগ সময় or মনে করি যে দিস অর দ্যাট। হ্যাঁ, this or that. It's not this or that. This always and. So কিছু কিছু সার্ভিস পয়েন্টে এটা কিছুটা এলিমিনেট করবে, বাট দেন when you're talking about FMCG এবং আমি যদি বাংলাদেশ পার্সপেক্টিভে বলি, এই ধরনের ফ্র্যাগমেন্টেড রিটেল চেঞ্জ হইতে অনেক অনেক সময় লাগবে, ইউনো, বিকজ এমন না যে মডার্ন ট্রেড এসে হাইপার মার্কেট সুপার মার্কেট হয়ে রোড সাইড স্টোর বন্ধ হয়ে যাবে বাংলাদেশে, দ্যাটস এ ফার ক্রাই। আর ওই কাস্টমাররা ওই ফিল অ্যান্ড টাচটা, কোম্পানির রিপ্রেজেন্টেটিভের ওই অ্যাকোয়েন্টেন্সটা, মিড গ্রিডটা উইল কন্টিনিউ টু এনজয়। এবং বেশি ডিপেন্ডেন্সি অন এআই বা ডিজিটাল বরং কাউন্টার প্রোডাক্টিভও হতে পারে। দ্যাট কিছু কিছু সার্ভিস ইন্ডাস্ট্রিতে এগুলো রিপ্লেস করবে ফর শিওর, বাট এফএমসিজিতে অনেক সময় লাগবে। না, আমার ধারণা কি মোসিন, এখানে রিপ্লেস কিছু কিছু জায়গায় দে উইল বি চেঞ্জ ইন দ্য রোল, রাইট, বাট ইট উইল ক্রিয়েট মোর রোল অ্যাজ ওয়েল। কারণ আমার কাছে মনে হচ্ছে কি এআই, এটা হচ্ছে হাউ ইউ লুক অ্যাট ইট, এগেন দ্য মাইন্ডসেটের ব্যাপার। ইট ক্যান বি অ্যান এনাবলার ফর ড্রাইভিং এফিসিয়েন্সি। দ্যাট উইল অলওয়েজ বি দেয়ার। It is like another tool. কারণ এটা তো সি, বিকজ উইথ দি এভলিউশন অফ টেকনোলজি, এনি টেকনোলজি, there will be ease of doing job, if not a replacement. Because একটা সময় লোকের একটা খাতা কলম মেমো টেমো নিয়ে যেত, এখন তো ইউনো ইউ ক্যান জাস্ট গেট দ্য অর্ডার ইন দ্য মোবাইল। সো এবং মোবাইলে আমার কতগুলো দোকান আছে, সবই আমি এখানে পাই। সো টেকনোলজি যত আগাবে দ্যাট উইল ইজ দেয়ার লাইফ। অ্যাবসলিউটলি। বাংলাদেশে মানে ওই ট্রানজিশনটা একটু সময় লাগবে। বাট ফান্ডামেন্টাল জিনিসটা আমি যেটা দেখি, এআই উইল ট্রান্সফর্ম দ্য রোল অফ সেলস ফাংশন, এফিসিয়েন্সি ইমপ্রুভ অনেক কিছু ইমপ্রুভ করবে, কিন্তু ইটস নট গোয়িং টু বি এলিমিনেটেড, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি আন্ডার ডেঞ্জার। বিকজ আমার কাছে একটা জিনিস মনে কি, সেলস ইজ বিয়ন্ড, মানে অন্য অনেক ফাংশন লাগে, আমি বলতে পারি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ফাংশন, ওইসব অনেক জায়গায় অনেক রোল এলিমিনেটেড হবে। কিন্তু যে কোনো প্রোডাক্ট সার্ভিসেস হোক, আমার কিন্তু প্রোডাক্ট বিক্রি করতে হবে।
and from one point to another point, জি। and you need that support. দুইটা জায়গাতে রিপ্লেসমেন্ট ওন বি ইজি, আই এম নট সেইং টোটালি না। একটা হচ্ছে আপনার শপ ফ্লোর, হুইচ ইজ দি প্রোডাকশন ফ্লোর, বিকজ সব ফ্যাক্টরিতে প্রসেস ফ্যাক্টরি না, বিকজ ইট উইল রিকোয়ার ম্যানুয়াল ইন্টারভেনশন, আর ফিল্ড সেলসে কিছুটা ম্যানুয়াল ইন্টারভেনশন লাগবেই। বাট আমি যেটা বলবো যে কখনোই এই টেকনোলজির থেকে ফল ব্যাক করা উচিত না। I have to be up to date. Whenever there is a change, improvisation, আমি যেন লেফট ওয়েতে না থাকি যে এটা তো আমি জানি না, এটা যেন না হয়। আচ্ছা, এক্সিলেন্ট। আমরা এখন শেষের দিকে চলে আর আসছি। এটা লাস্ট পয়েন্ট হচ্ছে, অথবা আমি একটু বলে নিই, বিকজ যেমন এখনও যদি কেউ বলে যে আমাকে না, কোম্পানি তো আমাকে এক্সেল ট্রেনিং দেয় না, এখন আর অফিস ট্রেনিং কাউকে দেওয়া হবে না, বিকজ দিস আর লাইসেন্স টু ওয়ার্ক। আমাকে অফিসে যেতে হলে একটু ভালো কাপড় চোপড় পরে যেতে হবে, জুতা পরতে হবে, দিস ইজ লাইসেন্স টু ওয়ার্ক। এটা কেনার জন্য তো কোম্পানি টাকা দেবে না। সেম থিং, আমাকে অফিস বা ইমেইল এইগুলো ট্রেনিং দেওয়ার সময় চলে গেছে। দিস আর লাইসেন্স টু ওয়ার্ক, জানতে হবে, ধরেই নেওয়া হয় যে ইউ নো ইট। It comes with a package. Exactly. No, wonderful, very good point. এখন যদি তোমার ইয়াং জেনারেশন, লাইক পিপল লুক আপ টু ইউ, অ্যান্ড তোমার মতো যারা সেলস থেকে ভেরি সাকসেসফুলি সিও ট্রানজিশনে হয়ে আসছে, ওদেরকে 2-3টা যদি অ্যাডভাইস দিতে হয়, কি কি করলে তারা তোমাদের মতো সাকসেসফুল বা তোমাদের চেয়েও সাকসেসফুল হতে পারে? ভাই, I give you my example. I come from science background and pure science. আমি যখন জয়েন করলাম, so four of us joined together on the same day. One was MBA, the other guy was marketing honors master, the other guy was আপনার economics honors masters. তা আমি তো টিপিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আমার কাছে সবসময় মনে হয়েছে যে দুইটা জিনিস, ইউ নিড টেকনিক্যাল এক্সপার্টাইজ, ওয়ান ইজ ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ডক্টর। আর বাকি যেই জিনিসগুলো, এগুলো কমন সেন্স যদি থাকে, আই নো ইটস ভেরি আনকমন, বিকজ কমন সেন্স তো সবার থাকে না, ইটস ভেরি আনকমন। আপনি যদি মনে করেন যে আমি চেষ্টা করবো, আমি আল নট বি মানে লেফট বিহাইন্ড, আরেকজনে পারতেছে, আমি পারবো, হয়তো আপনাকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে, বাট ইউ ক্যান। অ্যান্ড ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন, বিকজ আপনাকে কেউ আটকাতে পারবে না, ইটস বেটার। বিকজ ফর ইনস্টেন্স, আমি তো আই এম নট এ ফাইন্যান্স গাই, বাট আই ক্যান রিড দি ফাইন্যান্স নাম্বার, বাট আই ডোন্ট হ্যাভ ফর্মাল ট্রেনিং অন দ্যাট। আমার কাছে মনে হয়েছে এটা আমার বুঝতে হবে। অ্যান্ড ইউ নো, আই ইউজ টু ইন্টারাক্ট উইথ ম্যানেজমেন্ট ট্রেনিং অফ ফাইন্যান্স অফ ডিফারেন্ট কোম্পানিজ, বিকজ ওদেরকে ডাকলেও ওরা, আমি মুরব্বীদের কাছে যাইতাম না, বিকজ দে উইল বি কমপ্লেসেন্ট, এই লোকটা এইটুকু বুঝে না। সো আমি ম্যানেজমেন্ট ট্রেনিং লেভেলের ছেলে মেয়েদের কথা, আচ্ছা ভাই এটা কেমনে খেয়েছে, আমাকে একটু বুঝাও, এবং তারা খুব খুশিও হইতো, এরকম একটা মুরব্বী লোককে বুঝাইতে পারতেছে। আমিও খুশি যে আচ্ছা যে কোনো কোশ্চেন আমি করতে পারি। সো দ্যাটস হাউ ইউ লার্ন, মানে যে আমি পারবো না, আমি শিখবো না, এইটা না। এনিথিং ক্যান বি লার্ন আদার দেন আপনার টেকনিক্যাল প্রফেশন। না, অ্যাবসলিউটলি, ইভেন টেকনিক্যাল প্রফেশন। আমি যখন ইউনিলিভার থেকে রুবিতে জয়েন করি, জি, রাইট, টেকনোলজি মানে ইট ওয়াজ এ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। বাট আমার তো অনেক শিখতে হয়েছে। আমার তোমার মতোই জুনিয়র সিনিয়র অনেকের সাথে বসে আলাপ করে আস্তে আস্তে, ইটস নট এ ওভারনাইট থিং। মানে ফার্স্ট অফ অল তোমার উইকনেসটা আইডেন্টিফাই করতে হবে, যে এই জায়গাটা আমার ডেভেলপ করতে হবে, অ্যান্ড দেন ইউ ওয়ার্ক অন ইট। না, আমার কথা হয়েছে, যেমন ধরেন এফএমসিজির বাইরে, লিন্ডে ওয়াজ নট এফএমসিজি। না, অ্যাবসলিউটলি, ওটা তো আরেকটা বড় চেঞ্জ, ওটা মোর B2B দেন B2C। তোমার মেইন এক্সপার্টিজ হচ্ছে B2C তে, এন্ড দ্যাটস ইঞ্জিনিয়ারিং সলিউশন। অ্যাবসলিউটলি। সো ইউ নো, ইউ নিড টু হ্যাভ দি কারেজ টু লার্ন, যে আমি পারবো না কেন। And also courage to take risk of joining in different industries. Yes. So আমার মনে হয় অনেকে যেটা করে কি, একটা জায়গাতে ঢুকে ওখানে থেকে যায়। যে তোমারটাও যদি আমরা জানি দেখি, মানে পুলিশ টু টোবাকো টু FMCG লাইক ইউনিলিভার, নেসলে অ্যান্ড অল, তারপর আবার লিন্ডেতে ঢুকছো। সো ইট ওয়াজ কোয়াইট এ জার্নি, এবং প্রতিটা স্টেজে কিন্তু ইউ আর টেকিং বিট অফ রিস্ক। লিডারশিপ রোলে মাতবে, ইউ নো, রিগার্ডলেস অফ দি ইন্ডাস্ট্রি, your expertise lies with how you run different functions and people. Because you have functional heads.
এগেইন আপনি বাইরের থেকে গিয়ে কুইকলি মানুষকে যদি আপনি জয় করতে পারেন, আপনি সব কিছু অ্যাচিভ করা সম্ভব। বেশিরভাগ জায়গায় আমাদের এই জায়গাটায় ভুল করে। ওকে, আচ্ছা, না ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা এখন শেষের দিকে আসছি, কিছু র্যাপিড ফায়ার টাইপের কিছু কোশ্চেন করবো। Sure. হ্যাঁ, মানে বেশি এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই, টু দ্য পয়েন্ট। টপ লাইন আর বটম লাইন? বোথ। আই সেড ইস অ্যান। আর দিস ইজ তো টপ লাইন, দুইতে চয়েস দেওয়া হয়, টপ লাইন আর বটম লাইন, হোয়াট উইল বি ইউর ফার্স্ট প্রায়োরিটি? ইস বটম লাইন। ওকে, যদি আমার ভিউটা একটু ডিফারেন্ট ছিল। সেলস নিয়ে সবচেয়ে ভুল ধারণাটা কি মানুষের? আই অলসো এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস। হ্যাঁ, এভরিওয়ান সবাই বুঝে যে আমি সেলস বুঝি, আচ্ছা, আসলে ওটা বুঝে না। ভেরি গুড। বিকজ সেলস ইজ অলসো টেকনিক্যাল। হ্যাঁ, আর তোমার স্টাইলটা কি? একটা হচ্ছে একটা প্রবলেম হলো একজনের সাথে ফোনে কথা বলেও সলভ করা যায়, একটা জুম মিটিং কল করে করা যায়, আর একটা টিমকে ডাইকে প্রেজেন্টেশন দিয়েও প্রবলেম সলভ করা যায়। তোমার প্রেফারেন্স কোন তিনটার মধ্যে কোনটা? আমার যদি ইজি অ্যাক্সেস থাকে সবাইকে ডেকে কথা বলা, বাট আচ্ছা, যদি physical. রিমোটলি লোকেটেড না হয় তাহলে অবশ্যই সামনাসামনি কথা বলা। আচ্ছা, আর তোমাকে যদি বলা হয় যে তুমি 30 বছর আগে বা 25 বছর আগে সেলস ম্যানেজারে চলে গেছো, কোন একটা জিনিস তুমি নিজেকে চেঞ্জ করতে চাও? ইউ গো ব্যাক টু ইউর সেলস ম্যানেজার লাইফ। সেলস ম্যানেজার লাইফ, I don't want to change anything. I'll do the same thing I did. আচ্ছা, সো ইউ ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ No, এনিথিং। I সো follow the same style. তোমার রোল মডেল কে? আমার রোল মডেল আমি। না, তারপর আমরা অনেকে No, থেকে শিখি। because I also face the challenge because যে কোনো একজনকে আমি রোল মডেল কখনো বানাই নাই। আচ্ছা, I wanted to imitate piece by piece. ওকে, আমিও তাই করছি। সো আমি অমুকরে, তার মানে হচ্ছে I'll make mistake. Because একজন মানুষের সব কিছু না, ইউ ঠিক ক্যানট। না, সেই জন্য আমি রোল মডেল কখনো বানাই নাই। আচ্ছা, না, অফকোর্স আমরা উই ক্যানট, আর এটা সম্ভব না। কিন্তু someone speaks very nice English, সো তার ইংলিশটুকু আমি চেষ্টা করছি, যদি আমি এখনও বাংলা ইংলিশ কোনোটাই সুন্দর করে বলতে পারি না। আরেকজনে সুন্দর করে প্রেজেন্টেশন বানায়, আমি চেষ্টা করছি তার প্রেজেন্টেশন বানানোর এটা শিখতে। স্কিলটা দরকার। সো ওই জন্য কাউকে আমি কখনো রোল মডেল আমি। আচ্ছা, তোমাকে তাহলে অন্যভাবে কোশ্চেনটা করি। তোমার পছন্দের বস, অনেক বসের সাথে কাজ করছো, সবচেয়ে পছন্দের বস কে ছিল? কঠিন কোশ্চেনগুলো আমি লাস্টে রাখছি। না, আমার বস সবাই ভালো ছিল। মোসে, তুমি এইখানে আবার ডিপ্লোম্যাটিক হয়ে যাচ্ছ। নট ডিপ্লোম্যাটিক, বিকজ আই ওয়াজ নাইস অ্যান্ড দে হ্যাড টু বি নাইস। আচ্ছা, বিকজ আমি তো ভেজালের লোক ছিলাম না, এই জন্য তারা আমার সাথে ভেজাল করে না। কিন্তু ভেজাইলে বস আর তোমার সাথে অ্যাডজাস্ট করার কথা না। যাই হোক, একটু ডিপ্লোম্যাটিক আনসার দিয়ে দিচ্ছে এই জায়গাটায়। না, এতক্ষণ তুমি ঠিকই করছো। আর একটা হলো যে ইটস পাবলিক, সো আই কান্ট অলসো। না, বুঝতে পারছি। না, র্যাপিড ফায়ারটা রাখা হয়েছে একটু তোমাকে আনকমফোর্টেবল করার জন্য। হ্যাঁ, আর যদি মানে বই পড়াটা কি খুবই ইম্পর্টেন্ট সেলস ফাংশন থেকে লিডারশিপে যাওয়ার জন্য? যদি ওটা হয়, কোনো বই তুমি রিকমেন্ড করবা বা কোনো কিছু রিকমেন্ড করবা যে টু গেট প্রিপেয়ার্ড ফর সেলস টু দ্যাট কাইন্ড অফ লিডারশিপ? বই আপনার মনের ভালো লাগার জন্য পড়তে পারে, বাট শিখবার জন্য মার্কেট, কাস্টমার। ইফ ইউ আর ইন দ্য মার্কেট, ইউ আর লার্নিং এভরিডে। বাট ওই যে আপনাকে এই আলোচনার আগে বলতেছিলাম যে মোস্ট অফ আস বেসিক্যালি 1 বছরের এক্সপিরিয়েন্সকে 20 দিয়া গুণ করি, 30 দিয়া গুণ করি, অ্যান্ড এসি রুমে বসে চিন্তা করে যে আমরা সব বুঝি। আসলে তা না। মার্কেট ইজ এ প্লেস ওয়ার ইউ লার্ন। রাইট। সো আমরা এখন বিএসআরএম প্রেজেন্টস ইয়েট অ্যানাদার পডকাস্টে পাওয়ার্ড বাই বিল নেশন এই ডিসকাশনটা চলছে। চমৎকার ডিসকাশন। আমি কয়েকটা প্রোগ্রাম অলরেডি করেছি, কয়েকটা এপিসোড করা হচ্ছে। আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য লাইভলিয়েস্ট সেশন। আর আমার সামনে এমন একজন আছেন, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখি। যখনই ওনার সাথে টাইম স্পেন্ড করার সুযোগ পাই, অনেক কিছু শেখা হয়। বাট ওনার থেকে টাইম পাওয়াটা অ্যাট টাইমস খুব ডিফিকাল্ট হয়। বাট আমরা যখন একটা টিমে বসি, ইট বিকামস মোর অফ এ লার্নিং সেশন। সো মোজিদ, এখন আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। উইল বি সামারাইজিং ইট। তোমার যদি অডিয়েন্সে, যেটা আমি বললাম যে আমাদের ইয়াং জেনারেশন, দে আর দ্য ফিউচার অফ বাংলাদেশ, বাংলাদেশে গড়ের পিছনে তাদেরই হাত থাকবে, এবং আমরা
ওই ব্যাটনটা ওখানে ওদেরকে দিয়ে দিতে হবে। জি ওদেরকে দুই একটা যদি রিকমেন্ডেশন দিতে হয়, মানে নট নেসেসারিলি সেলস ফাংশন থেকে, ইন জেনারেল কী করলে আমাদের বাংলাদেশের এই যে ফিউচার যে একটা গ্রো জার্নি আমরা দেখতে পারতেছি, এখানে তারা কন্ট্রিবিউট করতে পারবে। তো উইচ ইজ ভেরি টাফ আর কি। আমাদের তো ভেজাল আছে, 200-250 বছর ধরে ধরেন গোলামি টোলামি কইরা পুরো ভেজাল হয়ে গেছে। সেটা হচ্ছে যে ইন্টিগ্রিটি, মানে বলায় করায় কোনো জায়গায় যেন আনফেয়ার মিন্স না থাকে। এক্সিলেন্ট। আই মিন একদম ইন্টিগ্রিটি, বিকজ ইন্টিগ্রিটির সাথে কখনো কম্প্রোমাইজ করতে নেই। আমার ভালো লাগে নাই, মাত্র জয়েন করছি, কোনো কারণে শরীর খারাপ লাগছে, আইল জাস্ট পিক আপ মাই ফোন অ্যান্ড সে বস আই এম আনওয়েল, আই ক্যানট ওয়ার্ক টুডে, ইনস্টেড অফ 5 মিনিট বস 5 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে দরকার নাই। বিকজ দেন আরও অনেক মিথ্যা কথা বলতে হবে এবং বস তখন মাইন্ড করবে, আর কারোর সাথে কথা প্রসঙ্গে বলবে, দেন আমার সম্বন্ধে ইমেজটা নষ্ট হয়ে যায়। এবার একবার ইমেজ নষ্ট হলে ওইটা এস্টাবলিশ করা ইজ রিফিক্স করা ইজ ভেরি ডিফিকাল্ট। এই জন্য ইন্টিগ্রিটির সাথে কোনো কম্প্রোমাইজ করা উচিত না, 1, 2। আরেকটা হচ্ছে যে হেলদি কম্পিটিশন, কারণ কেউ আমার শত্রু না, আমি আমার পজিশন পাবো। ইফ আই হ্যাভ মাই হার্ড ওয়ার্ক, ইফ আই এম লার্নিং নিউ থিংস, আইল হ্যাভ মাই জার্নি, কেউ আমারটা নিতে পারবে না। কারণ আমরা বেশিরভাগ সময় অন্যকে খুব ডিস্ট্রাকটিভ কম্পিটিটর মনে করি, আসলে তা না। কিন্তু আমার দেখা একটা জিনিস, এটা আমি একটু ফলো আপ কোশ্চেন করতেছি, আমার দেখা বাঙালিরা পার্টিকুলারলি, আমার মনে আমরা আরও প্রচুর দেশি সিও দেখতে পারতাম বড় বড় অর্গানাইজেশনে। আমাদের নিজেদের মধ্যে একটা সমস্যা হচ্ছে, আমরা নিজেদের দেশি ভাইদেরকে মানে টেনে নামানোর চেষ্টা করি। তোমার কি সেই অভিজ্ঞতাটা হয়েছিল বা মনে হয়েছিল কোনো সময়? না, শুধু টেনে নামানোর চেষ্টা না, এটা হলো যে আমার ভালোই লাগে না। হ্যাঁ, আপনি 30 বছরের একটা বাচ্চা কোম্পানির সিইও হোক, সাদা মানে বিদেশি, ইউ আর ওকে ফর দ্যাট। বাট আপনার পরিচিত একজন কাজ করে হলে, আরে ও কি জানে, ও দেখছি না আমি কিছুই না। অ্যাবসলিউটলি। আই মিন এসে ওই ইনকামবেন্সি ব্যাড ফ্যাক্টর আর কি, জাস্ট আপনার সাথে। এবং এখন তো 30 বছর কাজ করি, আই এম সিইও, আমার ডেপুটিরাও কিন্তু অনেকে সিইও, and some of them are doing extremely good, and তারা এখনো আমাকে ফোন করে। এবং যে another CEO এই গত মাসে he has got an offer, আমার ফোন করে, বস আপনি কি ফ্রি? হ্যাঁ ফ্রি, আমি 1 কাপ কফি খাবো and I'll take 15 minutes of your time. ওকে আসো। যে বললো এই জায়গায় চাকরি হয়েছে কী করে, আচ্ছা এখানে কী অবস্থা, এখানে না দরকার নাই জানো, আচ্ছা ঠিক আছে। And it was closed, she closed it. I could guess আর কি। এখন আপনি যে টিমে কাজ করছে, যারা টিমমেটরা আপনার পর্যায়ে আসছে, ওর ইভেন আপনার চেয়ে আরও ভালো জায়গায় গেছে, they should make you feel good, a sense of pride. তা না করে ও আর জ্যাক প্যাক আছে বুঝো না। এটা আমাদের একটা সমস্যা। এই জন্য আমরা আসলে আমাদের নেইবারিং দেশে যত বড় বড় হচ্ছে যে আপনার ছেলে যদি পরিচিত মেয়ের সাথে অ্যাফেয়ার হয়, তাহলে কিন্তু আপনার ঝামেলা। অপরিচিত একজনকে নিয়ে আসলে কিন্তু আপনার কমপ্লেন নেই। আমরা আসলে মহসিন এরকম মজা করে কথা বলার চেষ্টা করে, এবং এটার মাধ্যমে কিন্তু প্রচুর আমাদেরকে লার্নিং দেয়। শুধু আমি মনে করি না যে আজকে যে সেশনটা আমাদের অডিয়েন্সকে প্রচুর লার্নিং দেবে এবং এন্টারটেনমেন্ট করবে, বাট আমি পার্সোনালি ওর সাথে কথা বলে যে পরিমাণ আমার শিক্ষণীয় অনেক কিছু চলে আসছে, এবং আমিও অনেক কিছু শিখি এবং লিখি ওর কথার উপর ভরসা করে, বা ওর কথাগুলো আমি কনসিডার করে, এটা থেকে বোঝা যায় যে ওর ডেপথ অফ উইজডম কী রকম, এবং ওর যে অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটিটা হচ্ছে অন্য লেভেলে। ওর লিডারশিপ স্টাইলটাই হচ্ছে বেসড অন ইন্টিগ্রিটি। বাট আমি যদি পুরো আজকের প্রোগ্রামটা সামারাইজ করি, আমি এবং আমাদের ইয়াং অডিয়েন্সের কথা আমি যদি চিন্তা করে কিছু সামারাইজ করি, সেটা বলবো যে সেলস থেকে হোক বা অন্য কোনো ফাংশন থেকে লিডারশিপ রোলে যেতে গেলে প্রথম যে জিনিসটা হচ্ছে ইন্টিগ্রিটি। আনফর্চুনেটলি কালচারালি ইন্টিগ্রিটি হ্যাজ বিকাম ইস্যু ফর আওয়ার নেশন। এটা শুধু ইয়াং জেনারেশন বা ওল্ডার জেনারেশনের মধ্যে না,
বাট তারপর আমি বলবো যে আমাদের যে জেনজি জেনারেশনটা একটা পজিটিভ, গত অগস্টে যে আন্দোলনটা হয়েছে ওখানে কিন্তু তারা একটা অনেস্টি, তাদের প্যাশন, লাভ অ্যান্ড প্যাট্রিয়টিজম ফর দ্য নেশন এটা কিন্তু ডেমনস্ট্রেট করেছে। বাট এইটার সাথে সাথে যদি এই ইন্টিগ্রিটিটা যদি আমরা ইনস্টিল করতে পারি, কারণ আমি বলবো আমাদের জেনারেশন এই জায়গাটা খুব ভালো কাজ করেনি, কিন্তু এই নতুন জেনারেশন যদি এটা ক্যারি অন করতে পারে আমার মনে হয় আমাদের দেশের একটা উজ্জ্বল ভবিষ্যৎ থাকবে। আর মহসিনের এক্সাম্পল থেকে যদি আমরা যদি ফোকাস করি, ইন্টিগ্রেটের বাইরেও পিপুল ফোকাস, এবং পিপুল ফোকাস আমরা মুখে সবাই অনেক বড় বড় কথা বলি, আমরা লিডারশিপ লেকচারে, সেশনে, হল রুমে, মানে উইকলি মিটিংয়ে লিডারশিপ বলতে আমরা পিপুল সেন্ট্রিসিটির মানে বলে আমরা মানে মুখ থেকে ফ্যান বের করে দিই, কিন্তু ট্রু সেন্সে পিপুল সেন্ট্রিসিটি খুব কম আমিও দেখেছি বাংলাদেশে। অ্যান্ড আই মাস্ট সে দ্যাট আমি যদি মহসিন আজকে আমার সেশনে আসছে এর জন্য না, হি ইজ ওয়ান অফ সাচ লিডার। সো আমরা যদি কারোর কাছে শিখে, এবং আরেকটা যেটা আমি বলবো যে আজকে থেকে আমার শিক্ষণীয়, রোল মডেল আমাদের সবারই থাকা উচিত, বাট রোল মডেল কিন্তু এক একটা ইন্ডিভিজুয়ালের এক একটা স্ট্রেংথ অ্যান্ড উইকনেস থাকে। আমি কোনটা থাকবো, আমি মনে করি আমার ডেভেলপমেন্ট এরিয়া, আমি আরেকজন আমার রোল মডেলের ওই পার্টিকুলার জায়গায়, ও যেটা এক্সাম্পল দিয়েছে প্রেজেন্টেশন, ওর যদি প্রেজেন্টেশনের কোয়ালিটি ভালো হয় আই উইল ফোকাস অন দ্যাট। আদারওয়াইজ যেটা হয় কি, ইন্ডিভিজুয়ালিটি ওটা কিন্তু ডেভেলপ করে না। সো আমি বলবো যে টেক অ্যানাদার লেসন, যে আমরা কাউকে যদি রোল মডেল হিসেবে নেই আমরা 100% রেপ্লিকেট করবো না। আর থার্ড আরেকটা জিনিস যেটা আমার কাছে চমৎকার লেগেছে আজকে সেশনে মহসিনের কাছ থেকে, সেটা হচ্ছে আমরা সেলস টিমকে ঠিকমতো ইভ্যালুয়েট করি না, অনেক ভুল ধারণা আসে। আমরা যেরকম একটা চমৎকার এক্সাম্পল দিয়েছে, সেটা হচ্ছে টার্গেট অ্যাচিভ করে সেলস, কিন্তু সেলিব্রেশন হয় কর্পোরেট অফিসে। এই যে এগুলো কিন্তু শুনতে মনে হয় ছোটো ছোটো জিনিস, বাট এটা কিন্তু কনসিকুয়েন্সেস আর মাচ মোর, অ্যান্ড ইটস এ মাল্টিপ্লাইং ইম্প্যাক্ট এটার উপরে থাকে। সো আমার মনে এরকম প্রচুর আমরা টিপস পেয়েছি, এবং আমি শুধু বলবো যে এই প্রোগ্রামটা ইয়াং জেনারেশনকে হেল্প করবে না বা ইন্সপায়ার করবে টু বিকাম এ ট্রু লিডার গোয়িং ফরওয়ার্ড। বাট যারা এক্সিস্টিং লিডার আছে তাদেরও যে ব্লাইন্ড স্পট অনেক কিছু আছে, এটার থেকে কিন্তু বের হয়ে আসবে। সো চমৎকার একটা এপিসোড হয়েছে মহসিন, ধন্যবাদ। আমার মনে হয় তোমাকে, কারণ তুমি মিডিয়া শাই, আমি মনে করি তুমি আরও এই ধরনের প্রোগ্রামে আসা উচিত। ইট উইল ট্রেমেন্ডাসলি কন্ট্রিবিউট টু দ্য কমিউনিটি। আমি যেটা বললাম যে আমাদের প্রোগ্রামটা টার্গেট করা হয় ইয়াং জেনারেশনদের জন্য, আমি আশা করব তুমি আরও এরকম প্রোগ্রামে আসবা এবং তোমার উইজডম নলেজ শেয়ার করবা, এবং তাতে আমি মনে করি আমি তো উপকৃত হচ্ছি। আমি বলি আমি প্রিভিলেজড, বা আমাদের যে একটা গ্রুপ আমরা প্রায় বসি। সো আমার মনে এই জিনিসটা আমাদের অডিয়েন্সের সাথে আরেকটু বেশি ইউজ করলে আমরা সবাই বেনিফিটেড হব। সো উইদাউট এলাবোরেটিং মাচ মোর, আমার মনে হয় আমরা আরেকটা চমৎকার এপিসোড আপনাদেরকে উপহার দিতে পেরেছি বলে আমরা মনে করি। বাট অবশ্যই আপনাদের ইনপুট দেবেন, কমেন্ট দেবেন, ফিডব্যাক দেবেন। আমরা কন্টিনিউসলি চেষ্টা করব আরও আমাদের প্রোগ্রামটাকে ইমপ্রুভ করতে। আমি আবার ধন্যবাদ জানাতে চাই বিএসআরএমকে ফর স্পন্সরিং দিস ইভেন্ট, এবং বিল নেশন এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।